নমস্কার বন্ধুরা, আজ একটা ভিডিও নিয়ে হাজির। যদিও সকালে আজকে ভিডিও দেওয়া হয়নি, তবে এই ভিডিওতে খুব দ্রুত বেশ কিছু খবর আপনাদের সঙ্গে শেয়ার করে নেব, যেটা না বললেই নয়, কারণ কাল সকালে দিতে দিতে অনেকটা বেলা হয়ে যেত বা দেরি হয়ে যেত। ভারতীয় পুরুষ দল যেটা পারল না, মহিলা দল সেটা করে দেখালো। এএফসি এশিয়ান কাপ কোয়ালিফাইং রাউন্ডের প্রথম ম্যাচে ভারত মঙ্গোলিয়াকে হারিয়ে দিল। হারালো বললে ভুল বলা হবে, এমন হারালো যেটা মঙ্গোলিয়ার কাছে লজ্জায় মুখ ঢাকা। 13 গোল দিল ভারতীয় মহিলারা। নিঃসন্দেহে বড়সড় অ্যাচিভমেন্ট। এএফসি এশিয়ান কাপ এবার হতে চলেছে, মানে মহিলাদেরটা অস্ট্রেলিয়াতে হবে, এবং ভারত যে গ্রুপে রয়েছে সেই গ্রুপে রয়েছে ইরাকও। ফলত ভারত প্রথম ম্যাচ এই ব্যাপক ব্যবধানে জিতে যাওয়াতে কিন্তু ভারতের জন্য বড় সুবিধে হলো। এবং এটাই বলবো যে মহিলারা যে খেলা দেখিয়েছে তাতে কিন্তু আশার আলো দেখা যাচ্ছে মহিলা ফুটবলকে ঘিরে। ইস্ট বেঙ্গলের বেশ কিছু মহিলা ফুটবলার তারা কিন্তু এই ভারতীয় দলেও রয়েছে, এবং সৌমা সেই গোলও পেয়েছে। সব মিলিয়ে বলা যেতে পারে মহিলাদের এই অ্যাচিভমেন্ট নিঃসন্দেহে অসাধারণ, এবং নজির বলা যেতে পারে একটা তৈরি করলো। এর পাশাপাশি এবারে সিএফএল অর্থাৎ কলকাতা ফুটবল লিগ এবার কিন্তু একেবারে জমকালো ভাবে অনুষ্ঠিত হতে চলেছে। তাদের আমরা দেখলাম, এর আগে আমরা দেখেছিলাম যেভাবে তারা ড্র করেছিল, আর এরপরে একেবারে ম্যাসকট প্রকাশ করা। এবং যেটা বলতেই হয় যে এই যে এবার কলকাতা লিগ হতে চলেছে, এই কলকাতা লিগ উৎসর্গ করা হলো পিকে ব্যানার্জির উদ্দেশ্যে। পিকে ব্যানার্জির ইনফ্যাক্ট জন্মদিনও রয়েছে আজকে, জন্মদিন ছিল তো, জন্মদিনের শুভেচ্ছা আমার পক্ষ থেকে। এবং আইএফএ তারাও কিন্তু পিকে ব্যানার্জিকেই উৎসর্গ করলো এবারের এই কলকাতা লিগ, যেটা আর কিছুদিন পরেই শুরু হবে। এবং এই কলকাতা লিগের ম্যাসকট কে জানেন? গোপাল ভাঁড়। গোপাল ভাঁড়কে ম্যাসকট করা হয়েছে এবারের এই কলকাতা লিগে। আর এই অনুষ্ঠান মঞ্চে বক্তব্য রাখতে উঠে ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস তিনি কিন্তু আইএসএল এবং এআইএফএফ কে কার্যত তুলোধনা করলেন। তুলোধনা করার যথেষ্ট কারণও রয়েছে। আইএসএল যেভাবে স্বপ্ন দেখিয়েছিল যে ভারতীয় ফুটবলের উন্নতি হবে, কিন্তু সেটা যে হচ্ছে না সেটা তো ভারতীয় ফুটবলারদের পারফরমেন্স দেখলেই বোঝা যাচ্ছে। সেই কারণে তিনি এআইএফএফ কে এক হাত দিয়েছেন কার্যত এই মঞ্চ থেকে। সব মিলিয়ে যথেষ্ট ভালো অনুষ্ঠান হলো। প্রচুর প্রাক্তন ফুটবলাররা ছিলেন আজকের এই অনুষ্ঠান মঞ্চে। খেলোয়াড়দের একদিক থেকে প্রসূন বন্দ্যোপাধ্যায়, আমাদের সাংসদ অর্জুন, দীপেন্দ্র থেকে শুরু করে প্রশান্ত ব্যানার্জি, অতনু ভট্টাচার্য, মনোরঞ্জন ভট্টাচার্য, সবাইকে আমরা দেখতে পাচ্ছি। এবং কদিন আগে যিনি বাংলাকে সর্বোচ্চ স্তরে পৌঁছে দিয়েছিলেন সেই সঞ্জয় সেনও এখানে রয়েছে, সংবাদ মাধ্যমে সকলে রয়েছে। আমি প্রথমেই আইএফএ অভিনন্দন জানাই যে সিএফএল কে এত সুন্দর করে অনেকদিন পর কলকাতা ফুটবলকে এগিয়ে নিয়ে যাওয়ার তার একটা প্রয়াস শুরু করেছে। সামর্থ্য সবার থাকে না, স্বাদ অনেক থাকে, কিন্তু সাধ্য মতো তারা চেষ্টা করছেন কলকাতা ফুটবলকে এগিয়ে নিয়ে যাওয়ার। আমি শুধু কয়েকটি কথা বলবো, যে আমি প্রথমেই অভিনন্দন কৃতজ্ঞতা জানাই আইএফএর সভাপতি সহ সকলকে, যে আমরা একটা প্রস্তাব দিয়েছিলাম যে কলকাতা ফুটবলে বাংলার ছেলেদের বেশি করে সুযোগ দেওয়া। তারা সেই প্রস্তাব 5 থেকে 6 করেছে। তার জন্য আমি তাদের অন্তরের অন্তঃস্থল থেকে অভিনন্দন জানাচ্ছি। এবং এই কথাও বলবো, আশা রাখবো যে আগামী বছর তারা সংখ্যা আরো বাড়াবে। এবং আমার একান্ত ব্যক্তিগত অভিমত, যদি কলকাতা ফুটবল লিগটা শুধুমাত্র বাংলার ছেলেদের নিয়ে হয়, তাহলে কিন্তু প্রতি বছর আমরা সন্তুষ্ট জিততে পারবো এবং ভারতীয় ফুটবলকেও এগিয়ে নিয়ে যেতে পারবো। এবং ভারতীয় ফুটবল একটা সময় আমরা প্রায় 96তম স্থানে পৌঁছে গেছিলাম। তখন কিন্তু আমাদের এত বিদেশিদের সঙ্গে খেলতে হতো। কিছু মানুষ, কিছু বিশেষজ্ঞ তারা বললেন, না, বিদেশিদের সঙ্গে খেললে নাকি আমাদের ফুটবলের উন্নতি হবে, আমরা নাকি এগিয়ে যাব। আইএসএল শুরু হলো, আই লিগ শুরু হলো, সারা পৃথিবী থেকে বিদেশিরা এলেন, আমাদের সঙ্গে খেললেন, আমরা পৌঁছে গেলাম 127তম স্থান। বাইরে থেকে কোচেসরা আসছে, কত টেকনিক, কত কিছু শেখাচ্ছেন, কিন্তু তাদের ভারতীয় ফুটবলের কোনো লাভ হচ্ছে না। আরেকটা বিষয় যেটা বলতে হবে, ইস্ট বেঙ্গলের যে এই যে ট্রান্সফার নিউজটা তো প্রচুর কথাবার্তা চলছে। অনেকেই বলছেন যে ইস্ট বেঙ্গলে
সবচেয়ে বেশি আলোচনা হচ্ছে, এটা কিন্তু ঠিকই। অন্যান্য দলগুলো একেবারে শামুকের গতিতে এগোচ্ছে, তো ইস্ট বেঙ্গলে কিন্তু প্রচুর প্লেয়ার অদল-বদল হচ্ছে বা প্রচুর প্লেয়ারকে ইনফ্যাক্ট নেওয়া হচ্ছে, ভারতীয় হোক, বিদেশি প্লেয়ারদেরও নেওয়া হয়েছে অলরেডি ২ জনকে, আরো ২ জনকে নেওয়া হবে। ইন বিটুইন ভারতের আ ভারতীয় দলে খেলা আশুতোষ মেহতা, তাকে ইস্টবেঙ্গল এবার টার্গেট করেছে রাইট ব্যাকের জন্য। লেফট ব্যাক মোটামুটি হয়ে গিয়েছে, জয় গুপ্তা লেফট ব্যাক হবে। এবং ইস্টবেঙ্গলের যে ডিফেন্সের এই দুটো পজিশন, অর্থাৎ লেফট ব্যাক এবং রাইট ব্যাক, এই দুটো জায়গাতে যথেষ্ট সমস্যা ছিল। অভিষেক টেকচাম সিং এর আশা ছেড়ে দিয়েছে মোটামুটি ইস্টবেঙ্গল। তো এই জায়গায় ইস্টবেঙ্গল এবার আশুতোষ মেহতাকে তারা টার্গেট করেছে, তার সঙ্গে কথাবার্তা হচ্ছে বলে জানা যাচ্ছে। এখনো বিষয়টি ফাইনাল হয়নি। যেভাবে জয়গুপ্তা ফাইনাল হয়েছে, আশা করা যাচ্ছে আর কয়েকদিনের মধ্যে এই বিষয়টিও আ মোটামুটি বোঝা যাবে কি হবে না হবে। তো সব মিলিয়ে এটা বলা যেতে পারে যে ইস্টবেঙ্গল মানে এগোচ্ছে ধীরে, ধীরে এবং একে, একে প্লেয়ারদেরকে সাইন করানোর কাজও এগিয়ে চলেছে। আইএসএল নিয়ে যেহেতু একটা সমস্যা তৈরি হয়েছে, আ ফলত এই আইএসএল হবে কি না হবে সে কারণে টিমগুলো একটু স্লো হয়ে গিয়েছে। এরই মধ্যে স্পোর্টস কোড সেটা নিয়ে একটা নড়াচড়া শুরু হয়েছে। আর এটা যদি কোনোভাবে কেন্দ্রীয় সরকার লাগু করে দেয়, আইন-টাইন পাস করে, তাহলে কিন্তু কল্যাণ চৌবের পক্ষে আর এআইএফএফ এর প্রেসিডেন্ট হওয়ার সম্ভাবনা থাকবে না। কারণ সেক্ষেত্রে কল্যাণ চৌবে অলরেডি প্রেসিডেন্ট হয়েছিলেন এবং সেই নিয়মে যা রয়েছে স্পোর্টস কোডে, সেখানে বলা হচ্ছে যে ২ বছর মানে ২ টো টার্মে অন্তত কার্যকারী কমিটিতে থাকতে হবে, যেটা কল্যাণ চৌবে কোনোদিনই ছিলেন না। ফলত বাইচুং ভুটিয়া এবং প্রফুল্ল প্যাটেলদের মতন নেতাদের কাছে একটা সুযোগ চলে আসবে এআইএফএফ এর প্রেসিডেন্ট হওয়ার ক্ষেত্রে। এবার সুপ্রিম কোর্ট কবে নির্দেশ দেয় এবং তার আগে স্পোর্টস কোড কেন্দ্রীয় সরকার পাশ করিয়ে নেয় কিনা, এই সমস্ত কিছুই কিন্তু জানা যাবে আরো কিছু অপেক্ষা করলে। তবে এটুকু বলব, কল্যাণ চৌবের জন্য খুব ভালো কিছু অপেক্ষা করছে না। কারণ অনেকেই হয়তো সামনে না বলতে চাইলেও অনেক প্রাক্তন ফুটবলাররাই কিন্তু কল্যাণ চৌবের আ পদত্যাগ চাইছেন। যেটা বাইচুং সামনে এসে বলছেন, সেটা অন্যরা বলতে পারছেন না। কোনো কারণে থাকতে পারে। এবার আসা যাক বাংলা দলের খবরে। বাংলা দলে চ্যাম্পিয়ন করেছিলেন সঞ্জয় সেন। তো সঞ্জয় সেনকে আগামী বছরের জন্য কিন্তু বাংলা দলের সন্তোষ ট্রফি বাংলা দলের জন্য কিন্তু তাকেই কোচ করা হলো এবং এই যে কলকাতা লিগ চলবে, সঞ্জয় সেন সেখান থেকে প্লেয়ার বাছাই করে, অর্থাৎ স্কাউটিং করবেন, বাংলা টিম তৈরি করবেন। ফলত রবি হাঁসদাদের পরবর্তী উত্তরসূরি কে হবেন, সেটা কিন্তু সঞ্জয় সেনের হাতেই এবং সঞ্জয় সেনের উপরেই ভরসা রাখছে আইএফএ। এআইএফএফ এখনো পর্যন্ত তারা তাদের পরবর্তী, অর্থাৎ ভারতীয় দলে পরবর্তী কোচ কি হবে, স্বদেশী হবে নাকি আবার অন্য কোনো দেশ থেকে নিয়ে আসা হবে, সেটা ঘোষণা করে উঠতে পারল না। কিন্তু আইএফএ তারা বাংলা দলের জন্য সঞ্জয় সেনের উপরেই যে ভরসা রাখছেন, সেটা তারা ঘোষণা করে দিলেন। এবং সিএফএল এর যেভাবে উদ্বোধন হচ্ছে বা সিএফএল কে ঘিরে যে আ রঙিন ছবি দেখা যাচ্ছে একের পর এক, তাতে কিন্তু সিএফএল কে নিয়ে যথেষ্ট যে পরিকল্পনা রয়েছে রাজ্য সরকারের, সেটা এনিহাউ বোঝা যাচ্ছে তাদের একের পর এক কাজগুলো থেকে। তো এটা বলা যেতে পারে যথেষ্ট ভালো দিক। দেখা যাক আগামী দিনে এই ফুটবল মক্কাতে আর কি অপেক্ষা করে বঙ্গবাসীর জন্য। এই ভিডিও এখানেই শেষ করব। আমার এই ভিডিও অতি অবশ্যই দেখবেন। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে নিতে ভুলবেন না। বেল বাটনটা প্রেস করবেন। থ্যাংক ইউ।